বুধবার ফুড সেফটি ও ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের আইনের আওতায় যে সকল ফুডের দোকান, ল্যাব, নার্সিংহোম রয়েছে সেগুলিতে ভিজিট করলেন বিশালগড় মহকুমার স্বাস্থ্য আধিকারিক। মূলত এই ভিজিটের মূল উদ্দেশ্য হল গোটা বিশালগড় এলাকায় যতগুলি ফুডের দোকান, ল্যাব ও নার্সিংহোম রয়েছে তাদের নির্দিষ্ট প্রভিশনাল রেজিস্ট্রেশন রয়েছে, যার সময়সীমা থাকে 6 মাস। কিন্তু ওই দিনের ভিজিটের পর দেখা গিয়েছে ফুডের দোকান ও নার্সিংহোমের রেজিস্ট্রেশনকে নো রিভিউ করা হয়েছে, কিন্তু কয়েকটি ল্যাবের রেজিস্ট্রেশনগুলিকে রিনিউ করা হয়নি। ফলে যে সকল ল্যাবগুলির রেজিস্ট্রেশন এখনো রিনিউ করা হয়নি সেগুলিকে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে আগামী দিনে। আজকে আমরা রুটিন ভিজিট হিসাবে আমরা ফুড সেফটি আর ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের আইনের আওতায় যে খাবারের দোকান, ফুডের দোকান বা ফুড বিজনেস অপারেটর যারা থাকে তাদের এখানে ভিজিট করলাম। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টে যত আমাদের ল্যাব আছে বিশালগড়ের এরিয়াতে, একটা নার্সিংহোম আছে, এগুলোতে আমরা সব ভিজিট করলাম। ভিজিট করে তারা অ্যাকচুয়ালি প্রভিশনাল রেজিস্ট্রেশনের পিরিয়ডে আছে। তো প্রভিশনাল রেজিস্ট্রেশনটার পারমিশন থাকে 6 মাস অবধি। তো এটার প্রায় সময় শেষের পথে, কিন্তু কিছু কিছু ল্যাপসেস আছে, যে ল্যাপসেসগুলি যদি ফুলফিল না করে তো তারা পার্মানেন্ট রেজিস্ট্রেশনটা, যেটা ফুল টাইম রেজিস্ট্রেশন, যেটা 3 বছরের জন্য পাবে, সেটা পাবে না। এবং আমরা আজকে একটা নোটিশ ইস্যু করছি সবাইকে, যেটা আগামী 3 দিনের মধ্যে সেইগুলি ফুলফিল করে ইমিডিয়েট 3 দিনের মধ্যে কাগজপত্র জমা দেওয়ার জন্য। আদারওয়াইজ 3 দিন পর থেকে আমরা ক্লোজার নোটিশ ইস্যু করবো, যাদের কাছে কাগজপত্র সঠিক পাবো না আমরা তাদের। এবং সেই পরবর্তী মুহূর্তে 3 দিন পরে নোটিশের পরে যদি কেউ সেইভাবে তার বিজনেস চালিয়ে যায়, তো আমাদের আইন অনুযায়ী আমরা সেখানে ফাইন্যান্সিয়াল পেনাল্টি বা নিয়মে যা অন্য পেনাল্টি আছে সেগুলি ইম্পোজ করবো। এটা কি বিশাল করে না গোটা সিপাহী জেলা? গোটা সিপাহী।